আজ জানবো থাইল্যান্ডের বিশেষ তরমুজ চাষ পদ্ধতি। থাইল্যান্ডে আমরা বিশেষ পদ্ধতিতে তরমুজ চাষ করি। এই পদ্ধতিতে ফলন বেশি হয় এবং স্বাদ অনন্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথম ধাপ, রোদযুক্ত উঁচু জমি নির্বাচন করুন। মাটি গভীরভাবে চাষ করে ঝুরঝুরে করুন। মাটি গভীরভাবে চাষ করে ঝুরঝুরে করুন। ভালোভাবে পচানো গোবর সার মেশান। এটা মাটির সাথে ভালো করে মিশিয়ে দিন। এতে মাটির উর্বরতা বাড়ে, ফসলও ভালো হয়। এবার এটা ঝুড়িতে তুলি। ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে কিনা নিশ্চিত করুন। পানি ঢেলে দেখুন মসৃণভাবে বের হয়ে যাচ্ছে কিনা। কোনো বাধা থাকলে পরিষ্কার করুন। নিয়মিত চেক করলে সমস্যা এড়ানো যায়। গাদের জানালে উন্নত মানের হাইব্রিড বীজ নির্বাচন করুন। এই বীজগুলো রোগ প্রতিরোধী এবং উচ্চ ফলন দেয়। বপনের আগে বীজ শোধন করুন। প্রথমে একটি সাদা কাপড়ে বীজগুলো ভালো করে ঘষে পরিষ্কার করুন। এরপর পরিষ্কার পানিতে বীজগুলো ভালো করে ধুয়ে নিন। এই প্রক্রিয়া রোগ ও পোকার আক্রমণ কমায় এবং ভালো ফলন দেয়। প্রতি গর্তে 2-3টি বীজ দিন। প্রতি গর্তে 2-3টি বীজ দিন। প্রতি গর্তে 2-3টি বীজ দিন। চারা গজালে দুর্বল চারা তুলে ফেলুন। নিয়মিত হালকা সেচ দিন। এতে গাছের শিকড় শক্তিশালী, অতিরিক্ত জল জমা কারোর হেঁটে পাশে সেকিরবে। এই পদ্ধতি অনুসরণ করলে আপনার বাগান সতেজ থাকবে। অতিরিক্ত পানি একদম দেবেন না। আচ্ছা, দেখুন এইভাবে অল্প অল্প করে দিন। মাটি শুকনো থাকলে তবেই পানি দেবেন। বুঝেছি। গাছ 5-6 পাতা হলে প্রস্তুত হন। এবার মূল লতার আগা কাটুন। পরিষ্কার কাঁচি ব্যবহার করুন। পরিষ্কার কাঁচি ব্যবহার করুন। পরিষ্কার কাঁচি ব্যবহার করুন। আগা কাটলে পাশের ডাল বাড়ে। এতে ফুল ও ফলন বাড়ে। কাটার পর ছত্রাকনাশক স্প্রে করুন। এটি ছত্রাক সংক্রমণ রোধ করে। ভালো করে স্প্রে করুন, পাতা ও কাণ্ড ঢেকে দিন। এরপর গাছ সুস্থ থাকবে। ফুল ফুটতে শুরু করবে। মৌমাছি পরাগায়নে সাহায্য করে। ছোট তরমুজ দেখা যাবে। এটা দেখুন, খুব ছোট এবং তাজা। বাগান থেকে সদ্য তোলা হয়েছে। এর সাইজ দেখুন, একদম পারফেক্ট। খেতে খুব মজা হবে। সুস্থ ফলগুলো রেখে দিন। এগুলো স্বাস্থ্যকর এবং তাজা। খারাপ ফলগুলো ফেলে দিন। এখন সব পরিষ্কার। এক গাছে 2-3টি ফল রাখাই ভালো। এবার আসল কৌশল। দেখো কাঠগুলো ভাসছে। এটা জাদু। পোকতা ইত্রপি ডাটার গোড়া লক্ষ্য করুন। এটি ডাটা শক্ত রাখে। দেখুন এর ডাটা কত মজবুত। ভাঙলেও এটা সহজে নমনীয় হয় না। তাজা সবজি, দেখতেই পাচ্ছেন। ফল বড় হলে ভাঙা রোধ করে। দেখুন ছোট আপেলটি সহজেই ভেঙে যায়, কিন্তু বড় আপেলটি চাপ শব্দ করে অক্ষত থাকে। এটাই প্রমাণ করে বড় হওয়া শক্তি এবং সুরক্ষা দেয়। পুষ্টির প্রবাহ ঠিক রাখে। নিচে খড় বা পলিথিন দিন। এতে মাটি ঠান্ডা থাকবে এবং আগাছা কমবে। দেখুন এভাবে বিছিয়ে দিন। ফসল ভালো হবে। নিয়মিত আগাছা পরিষ্কার করুন। এতে মাটির পুষ্টি ঠিক থাকে। আপনার গাছগুলো সুস্থ থাকবে। তাই নিয়মিত আগাছা পরিষ্কার করুন। জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন। এটি ফসলের জন্য নিরাপদ এবং পরিবেশ বান্ধব। দেখুন আমি এটা স্প্রে করছি। এটি
পোকামাকড় দমন করতে সাহায্য করে। ড্রিপ সেচ সবচেয়ে কার্যকর। ফল বড় হওয়ার সময় পানি গুরুত্বপূর্ণ। ফল বড় হওয়ার সময় পানি গুরুত্বপূর্ণ। রোদ ঠিকমতো পাচ্ছে কিনা দেখুন। হ্যাঁ, একটু ঘুরিয়ে দেখছি, কিছুটা ছায়া আছে, সরিয়ে দিচ্ছি। ধন্যবাদ, এতে ভালো হবে। প্রতি সপ্তাহে গাছ পর্যবেক্ষণ করুন। ডাটার অবস্থা খেয়াল রাখুন। এই দেখুন, এই ডাটা ক্ষতিগ্রস্ত, এটি সরিয়ে ফেলুন, এতে গাছ সুস্থ থাকবে। 28-90 দিনে ফল পাকে। 28-90 দিনে ফল পাকে। ফলের নিচের অংশ হলুদ হলে বুঝবেন পাকার সময় হয়েছে। কলা, আম এবং পিচ সব ফলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। এই সহজ টিপস দিয়ে আপনি সহজেই পাকা ফল বেছে নিতে পারবেন। তরমুজে হালকা টোকা দিলে ফাঁপা শব্দ হবে। তরমুজে হালকা টোকা দিলে ফাঁপা শব্দ হবে। তরমুজে হালকা টোকা দিলে ফাঁপা শব্দ হবে। ডাটা শুকাতে শুরু করলে সংগ্রহের জন্য প্রস্তুত। দেখুন, এই ডাটাগুলো শুকনো হয়ে গেছে, পাতাগুলো মোড়বনে সুরযুক্ত সময়। এই অবস্থায় কাটলে তন্তুগুলো উন্নত মানের হয়